যে স্থানীয় সরকারের নির্বাচনগুলো না হওয়াতে এখন স্থানীয় সরকারে অনেক অসুবিধা, অনিয়ম, দুর্নীতি, মানুষের দুর্ভোগ বাসা বেঁধেছে নাকি বলেন। ফলে পৌরসভা, সিটি কর্পোরেশন, লোকাল গভর্নমেন্টের মানুষের যে সেবা, জনগণের সাথে সরকারের মানবিক সেবাগুলো, উন্নয়নের কাজগুলো বিঘ্নিত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনগুলো না হওয়াতে। আমরা মনে করি সেই নির্বাচনও নিরপেক্ষ হওয়ার প্রয়োজনে এই অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচনটা হওয়া উচিত। তাহলে নির্বাচনটা নিরপেক্ষ হওয়ার আশা করা যায়। অনেক স্থানীয় সরকার বিশেষজ্ঞরা তো একথা বলছেন যে বাংলাদেশের সব নির্বাচন এবং ক্ষমতাকে যেভাবে পলিটিসাইজ করার একটা খারাপ সংস্কৃতি গড়ে উঠেছে, সেটা থেকে বাঁচাবার জন্য এখন থেকে জাতীয় নির্বাচন যেমন একটি কেয়ারটেকারের অধীনে হওয়ার বিধান আমাদের আইনে এসে গেছে, স্থানীয় সরকার নির্বাচনটাও এই কেয়ারটেকার সরকারের অধীনে হওয়ারই বিধান হওয়া উচিত। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কেয়ারটেকার সরকার মনে করছি, তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটারও আমরা দাবি করছি। এটা হয়ে যাক, তাহলে আমরা নির্বাচন কমিশনের সক্ষমতা, নিরপেক্ষতা, সততার একটা পরীক্ষা আগে তারা দিক, হ্যাঁ এদের হাতেই জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে। কি বলেন, ঠিক কিনা? যে সময় আছে সরকার এবং ইলেকশন কমিশন চাইলে সেটা সম্ভব আমরা মনে করি। তারপরে আমরা বলেছি সে নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক, যে ভোটের পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি নির্বাচন হতে হবে। এই সব দাবিগুলো রিফর্ম কমিশনের কাছে লিখিতভাবে জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা পেশ করেছি। আমরা মনে করি এই সব দাবিগুলো সরকার আন্তরিক থাকলে, ইলেকশন কমিশনের হাতে যে সময় আছে তা চাইলে এগুলো পূরণ করে নির্দিষ্ট ঘোষিত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব ইনশাআল্লাহ।